আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য ছুটি ছিল, আর সেই জন্য সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোলাম। ঘুরতে বেরিয়েই দেখি রাস্তায় প্রচুর লোকের ভিড়। আর সবার কাছে শুনে যেটা বুঝলাম, সবাই যাচ্ছে কচুয়াতে, কারণ জন্মাষ্টমীর দিন কচুয়াতে সবাই বাবা লোকনাথের মাথায় জল ঢালতে যায়। আর এই কচুয়ার যাওয়ার যে রাস্তায় এতটা যে ভিড় হবে এটা আমি কোনোদিন দেখিনি, এটা আমার এই প্রথমবার দেখা। আর রাস্তার পাশে প্রচুর জায়গায় তাই যারা জল দিতে যাচ্ছেন তাদের জন্য জলের ব্যবস্থা আছে, আর হালকা যে খাবারের ব্যবস্থাও আছে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ সেখানকার স্থানীয় লোকজন, তারাই ভলেন্টিয়ারি করে এটা করছেন। আর রাস্তা তো প্রচণ্ড জ্যাম, আর সেই সঙ্গে রাস্তার এক সাইড দিয়ে যারা জল দিতে যাচ্ছেন তারা যাচ্ছেন, আর এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। একটু বিপজ্জনক হলেও এখানে যারা ভলেন্টিয়ার আছেন তারা সবাই খুব সাহায্য করছেন যে গাড়িদের সঠিক রাস্তা দিয়ে যেন গাড়িগুলো বেরিয়ে যায়, আর পাশ থেকে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেটা সম্পূর্ণভাবে তারা চেষ্টা করছেন। সবাই প্রায় বসিরহাট থেকে 20 কিলোমিটার দূর কচুয়াতে, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, সেখানে সবাই জল দিতে যাচ্ছেন। আর সবাই কিন্তু এতটা রাস্তা পুরো পায়ে হেঁটে যাচ্ছেন, খালি পায়ে। রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন তারা দেখুন হাতে জল নিয়ে দাঁড়িয়ে আছেন, যারা যাচ্ছে তাদের একটু জলের ব্যবস্থা সেখানে করা হয়েছে। এটা প্রতি বছর জন্মাষ্টমীর দিন এখানে হয়ে থাকে। আর সেই সঙ্গে দেখুন বড় বড় সব যে কিছু বানিয়ে নিয়ে যাচ্ছেন, যেগুলো ট্যাবলো বলা যায়, নৌকা, তার উপর শিব ঠাকুর, আর বেশ বড় একটা নৌকা কাঁধে করে নিয়েছে, তার উপর মা পার্বতী, এইসব নিয়ে সবাই যাচ্ছেন। কেউ কেউ দেখলাম তো বাইকেও যাচ্ছেন, তবে বেশিরভাগ জনই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন। এনারা সারা রাত পায়ে হেঁটে গিয়ে ভোরবেলা কচুয়াতে পৌঁছাবেন, আর সেখানে গিয়েই লোকনাথ বাবার মাথায় জল দেবেন। বাবা লোকনাথকে মনে করা হয় শিব ঠাকুরের একজন অবতার, সেই জন্য এই শ্রাবণ মাসের শেষে জন্মাষ্টমীর দিনই তার মাথায় জল ঢালতে সবাই যায় কচুয়াতে। আমরাও যারা জল দিতে যাচ্ছিলাম তাদের পাশাপাশি অনেকটা দূর গেলাম, গিয়ে আমরা আমাদের একটা কাজ ছিল বসে আছে, সেই কাজটা মিটিয়ে ফিরে আসতে তখন দেখলাম প্রচুর লোক তখনও যাচ্ছেন। আর এনারা কিন্তু শুধুমাত্র যে উত্তর চব্বিশ পরগনা না, এটা সারা ওয়েস্ট বেঙ্গল থেকেই লোক আসেন কচুয়াতে এই দিন বাবা লোকনাথের মাথায় জল দিতে। একদম যেমন তারকেশ্বরে শিব ঠাকুরের মাথায় জল দিতে সবাই যান, এখানেও একদম সেই রকমই। আর যেটা আমি দেখলাম, যে আমি একবার গিয়েছিলাম কচুয়াতে, এমনি ঘুরতে গিয়েছিলাম একটা টাইমে, তখন দেখেছিলাম বিশাল মন্দির আছে, আর সেই সঙ্গে সেখানে কিন্তু বড় একটা শিব মন্দিরও আছে। খুব পুরানো জায়গা, আশা করি দেখলে ভালো লাগবে। কচুয়ার আশপাশে কিছু জমিদার বাড়ি আছে, যেমন ধান্যকুড়িয়া জমিদার বাড়ি আর গায়েন বাড়ি, যেটা দেখতে একদম ব্রিটিশ একটা স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে, গায়েনদের বাগান বাড়ি। আর সেই সঙ্গে যেটা বললাম ধান্যকুড়িয়া জমিদার বাড়ি, সেখানে তো প্রচুর বাংলা সিরিয়ালের শুটিং হয়। আপনারা দেশের মাটি সিরিয়ালে যে বিশাল যে জমিদার বাড়িটা দেখতেন, সেটা কিন্তু ধান্যকুড়িয়া জমিদার বাড়ি, ওখানেই পুরো শুটিংটা হয়েছিল। একবার যদি আপনারা এই কচুয়াতে ঘুরতে আসেন, কচুয়াতে কীভাবে আসবেন সেটা একবার বলে দিই। শিয়ালদা থেকে আসলে নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশন, হাসনাবাদ লোকাল ধরে। হাসনাবাদ লোকাল ধরে আসবেন, এসে নামবেন কাঁকড়া মির্জানগর স্টেশনে। ওখান থেকে টোটো বা রিক্সায় করে সোজা চলে যাওয়া যাবে কচুয়া বাবা লোকনাথ ধাম। আর তার আশপাশেই দেখতে পাবেন ধান্যকুড়িয়া জমিদার বাড়ি, বা যেটা গায়েনদের বাগান বাড়ি, দুটোই আছে ওখানে। আরও বড় যে বাবা লোকনাথ বাবার মন্দিরটা আছে, সেটা আছে কিন্তু চাকলাতে। চাকলা ঠিক হাবড়া থেকে আসা যায়, বা বারাসাত থেকে অনেকে আসতে পারেন, সেটা কিন্তু গাড়িতে করে বা বাসে করে আসতে হবে। চাকলায় যে মন্দিরটা আছে সেটা লোকনাথ বাবার মামার বাড়ি, সেখানেই উনি বড় হয়েছিলেন, আর ওখানেই কিন্তু সবথেকে বড় মন্দিরটা চাকলাতে আছে। আমরা যেটা দেখেছিলাম যে সবাই কিন্তু জল দিয়ে সেই দিনটা পুরো ওখানেই কিন্তু থাকেন, তারপর দিন তারা সেখান থেকে বাড়ি ফিরে আসেন। আর এখানে জল দিতে অনেকে দমদম থেকেও যাচ্ছিলেন, তারা পায়ে হেঁটে এতটা দূর পথ যেতে পারবেন না, কারণ অনেকটাই দূর, প্রায় 40 থেকে 50 কিলোমিটার মতো রাস্তা। সেই কারণে তারা বাসে করে কিছুটা দূর পর্যন্ত গিয়ে তারপর সেখান থেকে কিন্তু হেঁটেই যাচ্ছিলেন। আর বসিরহাট থেকে দেখলাম বেশিরভাগ লোক হেঁটেই যাচ্ছিলেন, গাড়িতে বা বাইকে করে খুব সামান্য লোকই যাচ্ছিলেন। এত পরিশ্রম, এত কষ্টের পর সবার কিন্তু একটাই আশা, যে ভালোভাবে যেন বাবা লোকনাথের মাথায় জলটা দেওয়া যেতে পারে। তো এটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে সবাই এইভাবে খালি পায়ে এতটা রাস্তা হেঁটে যাচ্ছেন একই সঙ্গে। আর রাস্তায় প্রচুর লোক, আর কোনো সমস্যাও আর নেই, কারণ সমস্ত জায়গায় পুলিশ আছে, আর সেই সঙ্গে ভলেন্টিয়াররাও প্রচুর আছে রাস্তায়। কোনো রকম দুর্ঘটনা, কোনো অসুবিধা হলে মেডিকেল টিম কিন্তু সেখানে রেডি আছে। তো ভিডিওটি এই পর্যন্তই, খুব বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়ার্ক ফ্রম ড্রোনের ভিডিও দেখতে থাকবেন। আরও একবার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওতে আরও কোনো যদি ইনফরমেশন জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই ইনফরমেশন দিয়ে সাহায্য করার।
ভিডিওটা এখানেই শেষ করলাম। ওয়ার্ক ফ্রম ড্রোনের ভিডিও দেখতে থাকবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে ওয়ার্ক ফ্রম ড্রোন পেজটা নিয়মিত ফলো করবেন। টাটা।